সব মাত্র ঘুমাতে যাবো, এই টাইমে ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলে আমার নামে নাকি একটা পার্সেল আছে, তাই নিচে নামতেছি। কনিচিওয়া, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমার ডেস্কটি মেকওভার করব। মানে এখন বর্তমানে যে অবস্থাটি আছে এটা আমার একদমই পছন্দ না। আসলে পছন্দ না বলতে বলা যাবে না, সবকিছু আপডেট করা দরকার, সে না আবার আপডেট করতেছে। আর এটা হচ্ছে আমার বর্তমান টেবিলের অবস্থা, মানে একদম অগুচাল হয়ে আছে, কারণ আমার বাসা হচ্ছে 2টা ভাগ্নি আছে, যা আমার একটাও জিনিস মানে এক জায়গায় রাখতেছে না। এমনকি আমার এই টেবিলের সবগুলো এক জায়গায় জড়ো করে কিছু একটা মানে চাপিয়ে রাখতে হয় যেন ওরা না দেখে। তাই ফাইনালি আজকে আমার টেবিলটি পরিষ্কার করবো আর আমার ডেস্কটি একটু করে মেকওভার করবো। তাও এখন মেইন মেকওভার আরো পরে করবো, হালকা পাতলা আর কি। ফাইনাল অনেক টাইম লাগছে টেবিল থেকে সব সরানোর জন্য। আর এটা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি আমার টেবিলের কি পরিমাণে যে ময়লা হয়, এমন না যে আমি পরিষ্কার করি না, প্রায় পরিষ্কার করা হয়, তাও এত পরিমাণে ময়লা হয়, কোথা থেকে আসে আল্লাহ জানে। তারপর আমি পুরোটা এখন ক্লিন করে নিচ্ছি টেবিল। আমার এখন টেবিল ক্লিন করা শেষ, এখন হচ্ছে পার্সেলটি আনবক্স করবো। এখানে মিলেছিল হচ্ছে পেকবোর্ড, আমি যেটা অর্ডার দিছি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ইন্ডোকর বিডি থেকে। এটা আমি যে সাইজটা নিচ্ছি এটা মানে একদম রিজনেবল প্রাইসে আছে। আর এটা হচ্ছে পেকবোর্ডের মধ্যে সবচেয়ে ম্যাক্স সাইজ। আর যদি তোমরা চাও তাহলে কাস্টমাইজ করতে পারবা, মানে বড় হইলে বা ছোট হইলে। আর যদি এটা তোমরা নিতে চাও তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ইন্ডোকর বিডির সাথে কথা বলতে পারো। তারপর এখানে পেকবোর্ডের পিছনেই লেখা ছিল, মানে এটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইডে কিছু লেখা ছিল না, বোঝাই যাবে যেহেতু ব্যাক সাইড লেখা ছিল। তারপর হচ্ছে আমি আমার পেকবোর্ডটা সেট আপ করতেছি টেবিলের মধ্যে। আগে যেটা আমার হ্যান্ডমেড ছিল এটাও ঠিকঠাক, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট। হ্যান্ডমেডের সাথে অরিজিনালটা বলতে যেটা মানে বানানো, মেশিনের বানানো, যেটা এটা তুলনা করা হয় না, কিন্তু তাও তুলনা করতে চাইলে তো ব্যাকটার চেয়ে ব্যাটার থাকবে। তারপর নিচে হচ্ছে এইগুলো হচ্ছে তোমরা যদি দেওয়ালে হুক করো তাহলে মাউন্টগুলোর সাথে করা লাগবে আর কি, কিন্তু আমি দেওয়ালে করবো না, আমি টেবিলে রাখতেছি। আর এগুলো হচ্ছে আমাকে ফ্রি দিচ্ছে 5টা, আর যদি অন্য মানে 5টার চেয়ে যদি বেশি নিতে চাই তাহলে এগুলো অর্ডার দেওয়া লাগতো। তারপর এখানে হচ্ছে আমার ট্রে নিছি, ট্রেটা হচ্ছে ওদের ম্যাক্স সাইজ ছিল, এটাই নিছি ইন্ডোকর বিডি থেকে। তারপর আমি একটা জিনিস নিয়ে অনেক কনফিউজড হয়ে গেছিলাম, মানে আমি কোন জায়গায় রাখবো ট্রেটা, কোন সাইডে রাখলে ভালো হবে সবকিছু। আমি একবার এখানে নাড়াচ্ছি, একবার ওইখানে নাড়াচ্ছি, এরকম করে ফার্স্ট এখানে দিছি। এরপর হচ্ছে এর জায়গায় বসানোর পর উপর হচ্ছে আমি কিবোর্ড লাগাবো। আমি ব্ল্যাক কালার নিছি, তাও এটা আমার ফ্রেন্ডের, আমার নাই। আমার একটা আছে, এটা অনেক বড়, এটা একটু ছোট, সেই জন্য এটাই নিছি আমার ফ্রেন্ড থেকে। তো এরপর হচ্ছে আমি ট্রের মধ্যে আমার লাইটটি লাগতেছি, এটার নামটা আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমি রাখতেছি আমার জেলিফিশ ল্যাম্পটা, আর এরপর হচ্ছে রাখতেছি 3D ডিজিটাল LED ক্লকটা। তাও আমি এখনো কনফিউজ, সত্যি কথা, আমি অনেকবার চেঞ্জ করব, যে জায়গায় যেটা ভালো লাগে এই জায়গায় এটা রাখবো। তারপর এখনো আমার টেবিলে অনেক কিছু রাখা বাকি, সেই জন্য আমার মাইক্রোফোনটা আমি খুঁজে পাই না অনেক সময়, সেই জন্য এখানে হাতের কাছে রাখছি, আর তেমন একটা বাজে দেখাচ্ছেও না। এরপর হচ্ছে আমি আমার এই হিউমিডিফায়ারটা কই রাখবো বুঝতেছি না, তাও আমি রাখবোই না টেবিলে, মেইন পার্ট যেগুলো আছে এগুলাই রাখবো। তারপর হচ্ছে ক্যান্ডেলটা রাখতেছি, জানি না মিলতেছে নাকি তোমাদের কাছে ভালো লাগতেছে পেকবোর্ডের সাথে একটা ক্যান্ডেল, নাকি সবগুলো হোয়াইট কালার রাখবো নাকি অন্য কালার, যে ঝামেলা হচ্ছে তোমাদের কাছে কেমন লাগতেছে বলো। আর হচ্ছে মেইন পার্ট হচ্ছে এখানের মধ্যে খালি, আর এখানের মধ্যে আমি জয়স্টিক রাখার ইচ্ছা ছিল, আর হেডফোন দেখে হেডফোন একটা নিয়ে ফেলবো কিছুদিনের মধ্যে। আপাতত আমার যা আছে সব দিয়ে আমার টেবিলটি মানে ডেকোরেট করা কমপ্লিট। কি এটা অন কোন দিক দিয়ে? আচ্ছা ওয়েট, হ্যাঁ এদিক দিয়ে অন হয়ে যাবে। তো আমি এখন সবগুলো আস্তে আস্তে সবগুলো অন করি। ফার্স্টে জেলিফিশটা অন করলাম, এরপর হচ্ছে এইটা অ্যাজ এ ল্যাম্প, এটা আমি পড়ার সময় ইউজ করি। আর হচ্ছে এই জি ল্যাম্পটা, এটা আমি নিছিলাম হচ্ছে লাস্ট 2024 নভেম্বরের দিকে। চার্জ প্রায় টিকে বলা যায় না, মানে কখন ওই
জাস্ট ওটা ভালো লাগে যেহেতু এখানে সাউন্ড বক্স আছে। এই যে এটা হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে মাস্ট জানাবা। Something bad is about to happen to me. I don't know what, but I feel it coming. Might be so sad, might leave my nose running. I just hope she don't want. আচ্ছা, অনেক হয়েছে মিউজিকের সাথে আমার সেট আপ দেখাইলাম। আচ্ছা, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমার এখনো সেট আপে অনেক কিছু করা বাকি আছে, এখনো মানে অনেক কম জিনিস, ঠিক আছে। আরো অনেক কিছু নেওয়ার বাকি আছে। তোমাদের কাছে আরো কি কি করলে আমার ডেস্কটা মানে ভালো লাগবে, তোমাদের কাছে সাজেশন জানতে চাচ্ছি। তোমরা আমাকে সাজেস্ট করিও। আর কিছুই না, আর জানি না, আমি হচ্ছে লং ভিডিও দিতে চাই, কিন্তু আমার বাসা হচ্ছে এখন বর্তমানে প্যারা চলতেছে বলতে আমার বাকনিটা হচ্ছে আমারে 2 সেকেন্ড আমার টেবিলে বসতে দেন। আমি টেবিল সব কিছু এক জায়গায় জড়ো করে কিছু একটা মানে চাপিয়ে রাখি যেন ওরা না দেখে। আচ্ছা, যাই হোক, আমি ট্রাই করতেছি, আমি লং ভিডিও বেশি বেশি দেওয়ার ট্রাই করব। শর্টস তো দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবা। আরো অনেক কিছু করব, তার জন্য কি বলি, আরো অনেক কিছু করার আছে আমার সেট আপের মধ্যে। আরো আমি ভিডিও ইমপ্রুভ করার ট্রাই করতেছি। তোমরা জানাবা আমার মানে কি কি মানে আমার কি কি ইমপ্রুভ করলে তোমাদের ভালো লাগবে, মানে আমার ভিডিওগুলো সুন্দর হবে। তাহলে তোমরা জানাতে থাকো, আমি কমেন্টে রিপ্লাই দিব অলওয়েজ। যতদিন আমার দম আছে আমি রিপ্লাই দিয়ে যাব। আর কিছুই না ভাই, লং ভিডিও খুব শীঘ্রই আসবে। आराम खुर्चीत बसून राहिला दादा तारे चांदोबाणी गांजा गाणी मैफिलीचा राजा तरी मारामारी दर सकाळी रात्रीचा राडा साऱ्या आठवणी जाळा त्यांच्या आगेवरच्या उभेसाठी रांगेत उभा राहिला दुराळा उडाळा डोळ्यावरच्या पट्ट्या